Chief Minister Professor Dr. Manik Saha addressed a massive public gathering on Thursday at the Behalabari Bazar ground. The rally was organized to mobilize support for Ananda Debarma, the BJP's contesting candidate for the 9 Halhale Ashrambari constituency. যেতে পারি 17 তারিখ বসে দেখব নাচতে হবে এখানে। Prominent leaders present at the rally included Chief Minister Professor Dr. Manik Saha, Ananta Debarma, BJP candidate for the constituency, Manoj Kantidev, former minister, Vinay Debarma, BJP District Committee President, Aparna Singha Roy, Sabadipati of the Jilla Parishad, along with other senior organizational members. হাই কালে সরকারটা চলে মানবা বরং জনগণ আসলে ঠকিব আর ঠকিবা মান টাকলাই ত্রিপুরা মঠা কমল খা বিজেপি সরকার খায় না এডিসিও এমন কোন বেটা মিটাই ফানো রুকি মায়া আবশ্যক আংনংধারি অনুরূপ কারণে আর কক ফাইনি সামান্য অনর্ম থাকা যতন খুলুমবাইকা বসকাঙ্গ 12 তারিখ মুইদুনারবি ফুঙ্গ যে খাইবানো আং আনি বখাও বিশ্বাস দङ ফুঙ্গাইখাই যত বরং ধানি আনি অনুরোধ নাই 12 তারিখ ফুঙ্গ তুকুই মুসই যে খাইবানো আনি আনি চিহ্ন পদ্মমার্কা आं किन्तु अनंत देवमा ए अक्षर सबचेये सागाव आनी चिन्ह दंनाय आनी प्रथम चिन्ह दंनाय अ चिन्हव फुंगायै नरक जेखेबे पद्ममार्काव बुट दिवै जयजुक्त खायदुनिनि आनी अকক सामानि अरण्य थाका बंदे मातरम। Chief Minister Professor Dr. Manik Saha addressing security concerns. The CM warned that any attempts to deteriorate the state's law and order situation would be met with strict legal action. The government will not tolerate any disruption. Full legal measures will be taken against miscreants, he asserted. জনজাতিদের যদি প্রকৃত অর্থে ত্রিপ্রাসাদের যদি আজকে আমরা এডিসির মধ্যে ভারতীয় জনতা পার্টির এই পদ্ম চিহ্নের যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে কি হবে সারা জীবনের এই জনজাতিদের যে এই যে আঞ্চলিক কথার মধ্যে বিশ্বাস করে ছোট ছোট পার্টিগুলো হয় এই সমস্যা এবং বড় বড় পার্টিগুলো তাদের উপর আস্থা রাখতে হয় তার একদম স্থায়ী সমাধান হবে এবং ত্রিপুরা এত স্পিডে যাবে যে 2047 সনে যে ডেস্টিনেশন দিয়েছে 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেছেন সেই জায়গায় আমরা পৌঁছে যাব এবং ডাবল ইঞ্জিনের সরকার না ট্রিপল ইঞ্জিনের সরকার সেখানে পৌঁছে যাবে এবং আমি যারা এখনো এই মথার যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের বলবো প্লিজ এখনো সময় আছে ট্রেনের দরজা খোলা আছে চলে এসো এসব ফালতু পার্টির এবং মিথ্যা পার্টির এবং মারপিটের পার্টি তাদের পেছনে ঘুরবে না সাময়িক চালাকির মাধ্যমে সাময়িক কিছু লাভ হতে পারে কিন্তু পার্মানেন্ট সলিউশন হয় না বন্ধুগণ। মুখ্যমন্ত্রী জনজাতি তো আগেও হয়েছেন মুখ্যমন্ত্রী জনজাতি কি করেছেন তখন তো আপনাদের চেহারা দেখা যায়নি কিছুই তো করেননি আজকে হইচই করছেন গণতন্ত্র বুকের বাতাস এখন গণতন্ত্র পেয়েছেন আগে তো কমিউনিস্টদের ভয়ে ঘরের ভিতর ঢুকেছিলেন একবারও বেরোননি তখন আর আজকে আমরা আপনাদেরকে সম্মান দিয়েছি এখন কি বলছেন মুখ্যমন্ত্রীর সাথে আমার সমস্যা না খালি এখন আগে ছিল মুখ্যমন্ত্রী 100% এখন 0% মাইনাসে চলে গেছে আমার দিল্লিতে সব কথা আছে আবার বোকা বানানোর চেষ্টা করছে আরে কিচ্ছু নাই কোনো কানেকশন নেই এই মাথা কোথায় যায় দেখুন 12 তারিখ ইলেকশন তো 17 তারিখ রেজাল্ট বেরোবে খুঁজে পাবে না পায়ের নিচে মাটি শেষ সরে গেছে মাটি এর জন্যই এই মাথাই ঠিক নেই এখন বন্ধুগণ মাথার মাথাই ঠিক নেই কখন যে কি বলবেন এখন বলছে আমরা বড় গরিব আজকে এক নিউজ পেপারে দেখলাম যে এত বড় হেলিকপ্টার আজকে 3-4 দিন ধরে হেলিকপ্টার চড়ে আসছেন আমাদের মতো এত বড় একটা বড় পার্টি আমি ট্রেনে আমি গাড়িতে করে এতদিন ধরে আমি এই যে বিভিন্ন জায়গায় যাই সবসময় যাই এবং আমাকে দিল্লির থেকে বললেন যে আরে আপনি এই ধরনের একটা পার্টি হেলিকপ্টার ইউজ করে এই আপনি আজকে ফার্স্ট টাইম আর আছে আজকে আর কালকে 2 দিন কত কোন জায়গায় বলে টলে আমি একটা হেলিকপ্টার আনলাম আর বলছেন আমরা গরিব পার্টি গরিবের এই লুটের টাকাগুলো কোথায় এখনো কোথা থেকে ফান্ড আসে সব জানা আমাদের এবং
এই যে সিও ছিল আপনার আমাদের এই অফিসার ছিল, এই সিওকে বলেছে তোকে টিকিট দেবো আমরা, রিটায়ারমেন্টের পরে ওকে টিকিট দিয়েছে এখন। With voters set to cast their ballots this Sunday, April 12, the focus of the entire political landscape has now shifted toward the final day of reckoning, Friday, April 17. যেতে পারি 17 তারিখ বসে দেখবো, নাচতে হবে এখানে। Reporter Biplov from Khoi, Chini Khora.